সুপ্রিয় শিক্ষার্থী, বোর্ডের শব্দগুলো হচ্ছে শ্রেণী, সূচি, সহকারী, সরকারি, জ্ঞানী, মেধাবী, গীতাঞ্জলি। এখন উল্লিখিত শব্দটির বানানে দীর্ঘ ইকার হবে নাকি ঋষিকার হবে সেটি একটিমাত্র নিয়ম জানা থাকলেই আজীবনের জন্য আমাদের এই বানান আর ভুল হবে না। সে নিয়মটি হচ্ছে শব্দটি দ্বারা যদি মানুষ বোঝায় তাহলে দীর্ঘিকার হবে, অন্য ক্ষেত্রে ঋষিকার। যদি মানুষ বোঝায় তাহলে দীর্ঘিকার, অন্য ক্ষেত্রে ঋষিকার। এখন শ্রেণী শব্দ দ্বারা কি মানুষ বুঝিয়েছে? অবশ্যই না। তাহলে শ্রেণী শব্দে ঋষিকার হবে, দীর্ঘিকার হবে না। পরে সূচি শব্দ দ্বারা মানুষ বুঝায় না, তাহলে ঋষিকার হবে। সহকারী দ্বারা মানুষ বুঝায়, যেমন সহকারী শিক্ষক, সহকারী কর্মচারী, এরকম মানুষ বুঝায়, তাহলে দীর্ঘিকার, তাহলে সহকারী, এটা সঠিক। তারপরে সরকারি হচ্ছে একটা অবস্থা, এটা মানুষ না, তাহলে এটা এখানে হবে ঋষিকার। তারপরে জ্ঞানী কিন্তু মানুষই হয়, তাহলে দীর্ঘিকার। তারপরে মেধাবীও মানুষ হয়, তাহলে দীর্ঘিকার। গীতাঞ্জলি হচ্ছে একটা বইয়ের নাম, এটা মানুষ নয়, তাহলে এটা ঋষিকার। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা নিয়মটা শুধু মাথায় রাখবেন, যে শব্দটি থাকবে এই শব্দটি দ্বারা যদি মানুষ বোঝায় তাহলে দীর্ঘিকার হবে, আর যদি মানুষ না বোঝায় তাহলে ঋষিকার। ধন্যবাদ।